মাঠে নামার আগে, অনুশীলনের ফাঁকে কিংবা ভ্রমণের সময় লিওনেল মেসির হাতে প্রায়ই দেখা যায় একটি ছোট কাপ ও ধাতব স্ট্র। সেই কাপে থাকে ইয়ারবা মাতে, দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী এক পানীয়। 2022 সালের বিশ্বকাপ জয়ের পর ট্রফির সঙ্গে মাতে হাতে মেসির ছবি বিশ্বজুড়ে আলোচনায় আসে। এরপর থেকেই অনেকের মনে প্রশ্ন, ইয়ারবা মাতে আসলে কি এবং কেন এটি এত জনপ্রিয়? ক্যাফেইন সমৃদ্ধ ইয়ারবা মাতে মূলত বিশেষ এক ধরনের গাছের শুকনো পাতা গরম পানিতে ভিজিয়ে তৈরি করা হয়। আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে এটি শুধু একটি পানীয় নয়, বরং সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে একই কাপ ভাগাভাগি করে পান করাও সেখানে দীর্ঘদিনের একটি প্রচলিত রীতি। ঘাস, মাটি ও হালকা ধোঁয়াটে সুবাসের মিশ্রণে তৈরি এই পানীয় দক্ষিণ আমেরিকায় প্রতিদিনের জীবনের অংশ। বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রেও এর জনপ্রিয়তা বেড়েছে। অনেক ফুটবল প্রেমী খেলা দেখার সময় ইয়ারবা মাতে পান করছেন, আবার অনেকের কাছে এটি আর্জেন্টিনার সংস্কৃতির সঙ্গে সংযোগের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। শুধু মেসি নন, লুইস সুয়ারেজ সহ আরও অনেক ফুটবল তারকার হাতেও প্রায় দেখা যায় ইয়ারবা মাতে। ঐতিহ্যগতভাবে এই পানীয় ধোঁয়ায় শুকানো পাতায় তৈরি হওয়ায় এতে একটি স্বতন্ত্র স্বাদ ও সুবাস পাওয়া যায়। অনেকের বিশ্বাস এটি শরীরে সতেজতা ও কর্মশক্তি যোগাতে সহায়তা করে। বাংলাদেশে যেমন চায়ের কাপে জমে ওঠে আড্ডা, তেমনি আর্জেন্টিনায় সেই জায়গা দখল করে আছে ইয়ারবা মাতে। সেখানে একটি কাপ কয়েকজন মিলে ভাগাভাগি করে পান করা বন্ধুত্ব, আন্তরিকতা ও সামাজিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.